আজকে ঈদের দিন আমাকে সাথে তোর বেড়াতে যাওয়ার কথা না? ভালো জামা কাপড় পরে আসার কথা তোর। দেখ কি ভিখারি জামা কাপড় পরে আছিস, ভিখারির মতো। ওর গায়ে হাত দিস নে, হ্যাঁ? গায়ে দিয়েই এ, কি অবস্থা? যা যা যা, ওরে ভিখারি, তুই তো ঈদ না, যা। এ ফকিনি, কালকে তো এই মাসে আসিস না চলো, কালকে একটু ভালো ড্রেস ফ্রেস পরে আসছে না, একটু বেড়াতে যেতে হবে না খালি কালকে ঈদের দিন। খালি হাফিজুর বন্ধু কি কইতা শুনতে পাইছিস তো? তুই তো আসলে গরিব আর কি কব। তা তুই কালকিরা একটু ভালো পোশাকে আসিস, আজকিরা যাই তোর বাপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটু মার্কেট টার্গেট করে একটু ভালো পোশাকে আসিস। সেই ভালো হলো বলে কালকে ঈদের দিন ঘুরতে যাবো বলো। আচ্ছা তাহলে ওখানে ভাড়া না আসবেন না কালকে। বাপ বঙ্গে দিয়ে আসিস ঈদের দিন ঘুরতে যাবো বসন্ত দিন। আমাকে সাথে বলো তাহলে তো নিয়ে যাবো না বলো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, যা তাহলে যা 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 যা। আজকে যে রাত্রিবেলা যাবো কোন কোন ভালো যাবো কোন কোন কিন্তু তাহলে ওই কথা কি বলো তোর নিয়ে যাবো না বলো। তাহলে রান্না তো নিয়ে দুটো নিয়ে যাবো। এই নিয়ে যাও, সুন্দর করে রান্না করে ভালো বানাবে। চলো চলো চলো। আমরা রান্না করবো। শোন 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 শোন, যেটা কথা কই, এই যে রান্না তো নিয়ে দুটো কিনে দিলে তোরা কেউ যেন রান্নারে বলবি না। সারপ্রাইজ হবে। এটা হচ্ছে রান্নার জন্য সারপ্রাইজ। কেউ বলা যাবে না আগে রান্না রে, কেউ বলা যাবে না। চল 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 চল। বাবা বাড়ি আসলি কখন? এই তো একটু আগে আসলাম। তা তোমার আমি খোঁজ দিছি। কেন বাবা? সামনে ঈদ চলে আসতেছে, আমার মার্কেট করতে টাকা পয়সা লাগবে। আমারও বন্ধু বান্ধব সব বড় লোক, ওকে সাথে ঘুরতে গেলে ভালো জামা কাপড় না হলে হবে না। আমার 3,000 টাকা দেওয়া লাগবে। দেখ বাবা, রাস্তাঘাটে ইনকাম নেই রে বাপ। না ও কোনো কথায় কাজ হবে না, 3,000 টাকা দিতে হবে, তা দিতে হবে। তোরে 3,000 টাকা আমি কোনতে দেবো ক? যেইতে দেবো তাই আমার 3,000 টাকা দেওয়া লাগবে। সারাদিনে 100-150 টাকা ইনকাম হয়েছে, তাহলে কি করবো ক? না সংসার না চালাবো না আমার তোরে 3,000 দেবো? টাকা দিতে হবে, না হলে আমার ঘুরতে যেতে পারবো না। আমার ঘুরতে যেতে হবে এবার। প্রতি ঈদে তুমি কও যে পরের বার দিবান, তা তুমি কোনো বার দাও না। বাবা রে, আমারও তো মনে চায় যে তোরে কিছু কিনে দিই, কিন্তু কি করবো কয়, সংসারের যে হাল, ইনকাম পাতি নেই, তা কি করে তোরে দেবো ক? সারাদিনে 150 টাকা 200 টাকা এরকম ইনকাম হচ্ছে। আমি অত কিছু বুঝিনি, আমার কিনে দিতে হবে তা দিতে হবে। আমি কিনে না দিলে আমার বন্ধুকে সাথে ঘুরতে নিয়ে যাবে না কইছি ওরা। আর ঈদে এবার আমার একটু ঘুরতে যাবো, একটু মন চাইছে ঘুরতে যাতে। দেখ বাবা, রাগ করিস না বাবা, তুই তো সংসারের অবস্থা জানিস রে বাপ। এবছর আর বাবা রাগ করিস না, সামনের বার তোর ভালো জামা কাপড় কিনে দিব না বাবা। এই দেখ, এই অল্প কটা টাকা ইনকাম করেছি, এই টাকাটা তুই রাখ বাবা। দেখ যে পুরোনো কাপড় চাপড় যদি পারিস তা কিনে নে, সামনের বার তোর নতুন জামা কাপড় কিনে দিব না। আর বুঝিস তো গরিবের জন্য তো ঈদ না রে বাপ, ঈদ না, গরিবের জন্য নতুন জামা কাপড় না, তুই পুরোনো একটা জামা কাপড় কিনছি না রে বাবা, কিনছি না। তাহলে এবার আর আমার মনে হয় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হবে না। তা কি আর করবো, তাদের এই 150 টাকা দিয়ে একটা নিক্সন মার্কেটে একটা জামা কাপড় কিনে নিয়ে ঈদের দিন ঘুরবো না। আল্লাহ রে, বছরে একটা দিন সবার লারে কিছু কিনে কেটে দিতে পারলাম না। গরিবের জন্য ঈদ না রে, গরিবের জন্য ঈদ না। কাল ঈদে আমরা ঘুরতে যাবো। কাল বেড়াতে যাবো দুলাভাই, বন্ধুরা মিলে। এ বন্ধু! ঈদ মোবারক বন্ধু! ঈদ মোবারক বন্ধু! তাহলে আজকে কোথায় যাবি বেড়াতে? কোন জায়গায় যাওয়া যায়? অনেক গেলে ভালো হয়, তোরা কদিন দেয় একটু। কোন জায়গায় যাওয়া যায়? কোন জায়গায় যাওয়া যায় বল? চল চল, গদখালি যাই। গদখালি যাবি? হ্যাঁ, গদখালি চল। গদখালি ভালো না, গদখালি গেলে খুব মজা হবে। বন্ধু, রানা না? রানা যে? ডাক দেও, ডাক দেও। এ রানা! শুনে যা, শুনে যা।
একটু গরিব গুরু একটু ডাক দে, একটু গরিব গুরু এই না না আয় 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 এই সামনে শুনতে আসছেন এই কি দোস্ত আমার ডাকতেছি দাঁড়া আসতেছি আজ কি যে কি অপমানটা না করবে রে তাই দেখি কয় শুনি আসি এই একটু ওই গরিব সাওয়ালের দেখি দেখি এই গরিব চালা দেন গরিব আজকে দেখো ঈদের দিন কি জামা কাপড় যাই দেই এই দিরা দিরা এদিকে এই আজকে ঈদের দিন আমাকে সাথে তোর বেড়াতে যাওয়ার কথা না ভালো জামা কাপড় পরে আসার কথা তোর দেখ কি ভিখারি জামা কাপড় পরে আছিস ভিখারির মতো ওর গায়ে হাত দিস নে, ওর হ্যাঁ? গায়ে দিয়েই এ, কি অবস্থা ওর গায়ে দিস নে, গায়ে দিস না। দোস্ত তোরা আমার বাড়ির অবস্থা তো জানিস আমার আব্বা ভ্যান চালায় গরিব মানুষ আমি টাকা চাইলাম তো আমার জামা কাপড় কিনে দিতে পারেনি আর তোরা আমার বন্ধু হইয়ে আমার এরম অপমান করতেছিস দোস্ত আমার মনে হয় এবার তোকে সাথে আর যাওয়া হবেন না আমি এবার ভালো জামা কাপড় কিনতে পারিনি আর আব্বা টাকা দিইনি আমি তোকে সাথে যাওয়া হবেন না এবার আমার ও বুঝতে পারিছি, তাহলে তুই এই জন্য আমাকে ওই পাশ কাটি চলে যাচ্ছিলি তাই না, জামা কাপড় কিনতে পারিস না তাই। আসলে কি আর কব, আসলে তোর আর দোষ দেবো কি, গরিব হয়ে জন্মাইছিস আর গরিবীকে কোনো ঈদ না গরিবীকে জন্য কোনো ঈদ বুঝলি। না তুই দোস্ত রাগ করিস নে, আসলে একটা জিনিস কি জানিস, গরিবীকে জন্য আসলে ঈদ টিদ না, কাপড় চোপড় কিনতে গেলি মেলা দাম, তারপরে কোনো একটা কিছু ঠিক মতন করতে পারবে না, মন যা চাবে ঘুরতে মুরতে পারবে না, বন্ধুকের সাথে স্ট্যাটাস বজায় চলতে পারবে না। হ্যাঁ, তুই যা তো টাকা নেই তা তুই আর কি করবি, তাহলে তুই যা, তাহলে যা 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 আমরা একটু- যা গরিব ভিখারি তুই তো ঈদ না যা ও তোর, ও তোর। আরে দোস্ত এই শোন আরে দোস্ত তোর সাথে তুই আর হাসি না পাগল তুই পাগল, তোর সাথে মজা করতেলাম যে, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়। হে পাগল, তুই আমার কি ছোটবেলার বন্ধু না, তোরে কি আমরা বাদ দিতে পারি, বছরে একটা ঈদের দিন আমরা তোরে বাদ দিয়ে কি ঘুরতে যেতে পারি। আমি তো জানি যে তুগের পরিবার অনেক অসচ্ছল ভাবে চলে, আমরা তো জানি তুই পরিবার তো সচ্ছল না, আর তোর মাটাও মারা গেছে আজ 3-4 বছর ধরে, তোর বাপের সংসারটা একা চলে, আমি তো জানি যে মার্কেট টার্কেট করে দিতে পারবে না। তুই মা রাগ করিস না বন্ধু, আমাকে তুই মাফ করে দে, আমরা একটু মজা করেছি, এনে ধর, এনে 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 ধর। এই দেখ, মার্কেটে তো আমরা মার্কেট করে নিয়ে আসি। আমরা তোর জন্য মার্কেট করে নিয়ে আসি, এনে তোরা তুই কি আমরা আমরা একসাথে ঈদি বেড়াতে যাবো তোরা যা, যা, তুই ভিতরে যাইয়ে জামা কাপড় চেঞ্জ করে আয়, যা। পাগল আমরা একসাথে বেড়াতে যাবো না আজকে আমাদের সমাজে এমনই হাজারো আমাদের বন্ধু যারা আছে গরিব, তারা আসলে দেখেন ঈদ করতে পারতেছে না, শুধু সামান্য একটু জামা কাপড়ের জন্য বা বন্ধুদের ভালোবাসা না পাওয়ার জন্য তারা অনেক সময় ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুম পড়ে। তো আমরা বলতে চাই, ঈদ শুধু বড় লোকদের জন্য না বা শুধু গরিবদের জন্য না, ঈদ আমাদের সমাজে যত ধরনের লোকই আছে সবার জন্য। এজন্য আমাদের খেয়াল করতে হবে, আমাদেরই পাশে আমাদেরই কোনো ভাই, আমাদেরই কোনো বন্ধু যদি জামা কাপড়ের অভাবে, সামান্য কিছু টাকার অভাবে যদি এই ঈদের আনন্দ উপভোগ করতে না পারে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের এই যে ব্যর্থতাগুলো আছে আমাদের, যে আমাদের বাড়ির আশেপাশে আমাদের কোনো ভাই বন্ধু যদি এই কারণে ঈদ না করতে পারে, তো এগুলো আমাদের সকলের খেয়াল করা উচিত, যে আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীরা ঈদের সময় কে কি করতেছে না করতেছে, এগুলো আমাদের আসলে সবার খেয়াল করা উচিত, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। বিশেষ করে আমাদের যাদের টাকা পয়সা আছে তাদের, এই গরিবদের পাশে, আমাদের এই গরিব ভাই বন্ধুদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত, যাতে আমরা সবাই মিলেমিশে একই সাথে কাঁধে কাঁধ রেখে এই ঈদ পালন করতে পারি। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক।